আসসালামু আলাইকুম। ফ্রাইডে টিউটরসে আপনাদের স্বাগতম। আজ নিয়ে এসেছি আমাদের পাজল সিরিজের অষ্টম পাজল। এখানে দেওয়া আছে যে একজন সার্কাস ম্যানেজারকে ৮টি অ্যাক্ট FL, MO, RT, X এবং Z, মানে এগুলো হচ্ছে একটা অ্যাক্ট, এগুলোকে দুটি গ্রুপে ভাগ করতে হবে। প্রতিটি গ্রুপে 4টে করে অ্যাক্ট থাকবে। 2টি গ্রুপ হতে 2টি রিংয়ে একটি করে অ্যাক্ট পেলে হবে, অর্থাৎ এখানে গ্রুপ 2টা, রিংও 2টা। প্রতিটি অ্যাক্টের ডিউরেশন সেম। 2টি রিংয়ে একই সাথে 2 গ্রুপ হতে একটি করে অ্যাক্ট পেলে হবে। এখন দেখা যাক কন্ডিশন সেকশনে কি বলছে। প্রথম কন্ডিশনে বলছে যে যখন একটি রিংয়ে F অ্যাক্ট পেলে হবে তখন অন্য রিংয়ে M অ্যাক্ট পেলে হবে। এটা হতে কি বোঝা যায় যে F এবং M এক দুটো আলাদা গ্রুপে থাকবে, মানে দুইটাকে আলাদা দুইটা রিংয়ে পারফর্ম করবে একই সাথে, কি আলাদা গ্রুপে হচ্ছে। কন্ডিশন 2 কি বলছে যে অ্যাক্ট L যখন একটি রিংয়ে প্লে হবে তখন অপর রিংয়ে অ্যাক্ট O প্লে হবে। তাহলে এখান থেকেও কি সেম ভাবে বোঝা যায় L এবং O এই দুইটা অ্যাক্ট দুই গ্রুপে থাকবে। এখন থার্ড কন্ডিশনে কি বলছে যে রিংয়ে অ্যাক্ট F প্লে হবে ওই রিংয়ে আর অ্যাক্ট প্লে হবে, অর্থাৎ এরা কি একই গ্রুপে থাকবে। মানে বুঝতে পারছেন যে যখন দুইটা অ্যাক্ট একই রিংয়ে প্লে হবে তখন কি ওই দুটো কি একই গ্রুপে থাকবে, এখানে সেটা বুঝাইছে। চতুর্থ কন্ডিশনও বলছে যে রিংয়ে ও অ্যাক্ট প্লে হবে সেই রিংয়ে টি প্লে হবে, অর্থাৎ এই ও এবং টি একই গ্রুপে থাকবে। এখন পঞ্চম এবং সর্বশেষ কন্ডিশনে কি বলছে যে অ্যাক্ট এক্স সর্বদা দ্বিতীয় রিংয়ে দ্বিতীয় পজিশনে প্লে হবে। এখন যদি এই কন্ডিশনগুলোকে একটু মনে রাখার সুবিধার্থে একটু সামারাইজ করি। কন্ডিশন 1 কি বলছে যে F এবং M একই সাথে আলাদা গ্রুপে আলাদা রিংয়ে প্লে হবে। কন্ডিশন 2 কি বলছে যে L এবং O এই দুটা একই সাথে, মানে সময় সেম, একই সময়ে আলাদা গ্রুপে আলাদা রিংয়ে প্লে হবে। কন্ডিশন 3 কি ছিল যে রিংয়ে F প্লে হবে সেই রিংয়ে কি আরও প্লে হবে, অর্থাৎ এই দুটো কি সেম গ্রুপে যাবে। কন্ডিশন 4 ও যে রিংয়ে প্লে হবে টিটাও কি সেই রিংয়ে প্লে হবে, অর্থাৎ এই দুটো কি সেম গ্রুপে থাকে। কন্ডিশন 5 কি বলছে এক্স অলওয়েজ 2 নম্বর রিংয়ে এবং সেকেন্ড স্লটে। ক্লিয়ার? এখন আমরা একটু প্রশ্নের দিকে যাই যে প্রশ্নে কি বলছে। এই হচ্ছে আমাদের প্রশ্নটা, প্রথম কোশ্চেনটা। এখন প্রথম কোশ্চেনটা একটু বাংলা করেই বলি যে 1 নং প্রশ্নে বলছে যে অর্ডার বিবেচনা না করে নিচের কোন গ্রুপটি রিং অনে পারফর্ম করতে পারে। এখন আমরা অপশন টেস্টের দিকে যাই। এ নং অপশনে কি আছে F এবং M এই দুইটাই আছে, কিন্তু কন্ডিশন 1 কি বলছিল যে F এবং M একই সাথে প্লে হবে কিন্তু এই দুটো কি আলাদা রিংয়ে। তাহলে এইটা কি বাদ যাচ্ছে, কারণ এই দুটো কি একই রিংয়ে চলে আসতেছে। তাহলে কি এই যে এই দুটার কারণে কি এ নং অপশন বাদ। এখন বি নং অপশনে দেখেন L এবং O এটা কি ছিল কন্ডিশন 2 অনুসারে এই দুটো কি আলাদা গ্রুপে, মানে আলাদা রিংয়ে প্লে হবে কিন্তু একই সাথে, কিন্তু এখানে কি L এবং O কি একই সাথে রয়েছে। তাহলে কি বি নং অপশনও বাদ। এখন সি নং অপশন কি ঠিক সেম, কারণ কন্ডিশন 2 এর কারণে L এবং O কি একই গ্রুপে থাকার কারণে বাদ সি নং। এখন দেখেন ই নং অপশনে ই নং অপশনে কি ছিল যে F এবং আর সেম গ্রুপে থাকবে, অর্থাৎ যেখানে আর থাকবে সেখানে কি এফ ও থাকতো। এখন ই নং অপশন দেখেন কন্ডিশন 3 অনুসারে আর যে গ্রুপে থাকবে সেই গ্রুপে কি এফ ও থাকার কথা ছিল, তো এখানে কি আর আছে এফ নাই, তাহলে কি এটাও বাদ। তাহলে অ্যান্সার কোনটা? ডি। ক্লিয়ার? এখন 2 নং কোশ্চেনে যাই। 2 নং প্রশ্নে কি বলছে যে টি যদি 1 নং রিং এ প্লে হয় তাহলে নিচের কোনটি রিং 2 তে প্লে হবে। এখন এটাকে একটু ভিজুয়ালাইজ দেখেন, এখানে মানে প্রশ্নে কিন্তু টির কথা বলা আছে। এখন কন্ডিশন 4 এ কিন্তু বলা ছিল যে টি যে গ্রুপে থাকবে সেই গ্রুপে কি ও আসবে। আবার কন্ডিশন 2 তে বলা ছিল ও যে গ্রুপে থাকবে তার বিপরীত গ্রুপে কি এল প্লে হবে। তাহলে যেহেতু রিং অনে টি আছে এবং টি থাকলে সেখানে কি ও আসবে, তাহলে সেই গ্রুপে কে থাকতে পারবে? এল থাকতে পারবে না। তাহলে অ্যান্সার কোনটা পাচ্ছি আমি? বি। ক্লিয়ার? 3 নং প্রশ্নে বলছে যে আর যদি একটা রিং এ পারফর্ম করার সময় অন্য রিং এ টি পারফর্ম করে, অর্থাৎ আর কোন একটা রিং এ পারফর্ম করতেছে এট দ্য সেম টাইম অন্য যে রিং সেই রিং এ টি পারফর্ম করতেছে, তাহলে এখানে প্রশ্ন হলো 1 নং রিং এ সেকেন্ড স্লটে কে পারফর্ম করছে। এখন দেখেন আর যেহেতু একটা রিং এ পারফর্ম করছে এবং টি কি অপর রিং এ পারফর্ম করছে, তাহলে এই দুটো কি চলে গেছে, ধরে না এরা 1 নং এ পারফর্ম করছিল। এখন কন্ডিশন 5 অনুসারে কি ছিল যে এক্স অলওয়েজ দ্বিতীয় রিং এ দ্বিতীয় স্লটে পারফর্ম করবে। এখন এক্স কিন্তু 2 নং স্লটের জন্য ফিক্সড, তাহলে আমার বের করতে হবে বলছে কি 1 নং গ্রুপের সেকেন্ড স্লটে কে পারফর্ম করছে। এখন 1 নং গ্রুপের সেকেন্ড স্লটে এমন একজন পারফর্ম করছিল যার সাথে
কোনো কন্ডিশন অ্যাটাচ ছিল না, মানে কন্ডিশন যে থাকে যে আপনি এর সাথে এ যখন পারফর্ম করবে ও তখন অন্য গ্রুপে পারফর্ম করবে, এরকম যদি কন্ডিশন থাকে তাহলে সেই জিনিসটা কি আমরা কি এক্স এর সাথে দিতে পারবো না, কারণ এক্স এর একটা এক্স এর জায়গাটা ফিক্সড, এক্স কোনো জায়গায় যাবে না। তাহলে এখন দেখুন সম্পর্ক কার কার সাথে আছে আমরা দেখি। এই দেখেন এফ যে গ্রুপে থাকবে সেই গ্রুপে আর থাকবে, এবং এফ যদি একটা গ্রুপে প্লে হয় অ্যাট দ্য সেম টাইম অপর গ্রুপে এম প্লে হবে। এটা ছিল একটা সম্পর্ক। আর একটা সম্পর্ক ছিল এরকম, ও যে গ্রুপে থাকবে সেই গ্রুপে টিও থাকবে, এবং ও যখন প্লে হবে অ্যাট দ্য সেম টাইম অন্য গ্রুপে এল প্লে হবে। তাহলে এইগুলোর মধ্যে সম্পর্ক। এখন সম্পর্ক দেখেন আমরা অপশনগুলো টেস্ট করি, অপশনগুলো টেস্ট করলে কি পাচ্ছি, এ নং এর সাথে এ নং এ কি এফ আছে, এফ এর সাথে সম্পর্ক আছে কি এম এর, এটা বাদ। তাহলে এল এর সাথে সম্পর্ক আছে কার, ওর, এটাও বাদ। এম এর সাথে সম্পর্ক আছে কার, এফ এর, বাদ। ওর সাথে সম্পর্ক আছে কার, এল এর, এটাও বাদ। তাহলে সম্পর্ক নাই কার সাথে, জেড এর সাথে। তাহলে অ্যান্সার কোনটা, জেড, অর্থাৎ অপশন ই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন 4 নং কোশ্চেনটা যাই। এখন 4 নং কোশ্চেনটা এখানে বলছে যে 2 নং রিংয়ে প্রথম হতে শেষ পর্যন্ত অ্যাক্টগুলোর অর্ডার ও এক্স টি এবং এম হয়, তাহলে 1 নং রিংয়ের অ্যাকসেপ্টেবল অর্ডার কোনটা। এখন দেখেন, এখন এটাও কি অপশন টেস্ট করি। কন্ডিশন 2 অনুসারে কি ছিল, যখন কোনো একটা রিংয়ে ও পারফর্ম করবে তাহলে অ্যাট দ্য সেম টাইম অপর রিংয়ে কোনটা পারফর্ম করবে, এল। যেহেতু 2 নং রিংয়ে প্রথমে ও পারফর্ম করছিল, তাহলে 1 নং রিংয়ে প্রথমে কে পারফর্ম করবে, এল। তাহলে এখানে কি পাইতে পারি, যেগুলোর শুরুতে এল নেই সেগুলো বাদ। বোঝা গেছে কন্ডিশন অনুসারে, মানে এখানে কিন্তু আমাদের কন্ডিশন 2 তে ছিল যে ও যখন পারফর্ম করবে অ্যাট দ্য সেম টাইম এল অপর গ্রুপে পারফর্ম করবে। তাহলে এখানে দেখেন এ নং অপশনে কি এল আছে, নেই, তাহলে এটা বাদ। তাহলে ডি নং অপশনে কি প্রথমে এল নাই, সেটা বাদ। ই নং অপশনে কি জেড, এল নাই, সেটা বাদ। এখন দেখেন তাহলে অ্যান্সার কোনটার মধ্যে আছে, বি অথবা সি, মানে ও এর যে অপোজিট রিং এর সেখানে কি এল পারফর্ম করার কারণে এই দুটো টিকে আছে। এখন দেখি, এখন শেষে যে কি আছে, শেষে কি আছে, এম, মানে এই যে 2 নং এর এখানে দেখেন শেষে কোনটা আছে, ও এক্স টি এবং এম। এখন কন্ডিশন 1 এ কি ছিল, এম যখন কোনো একটা রিং এ পারফর্ম করবে অ্যাট দ্য সেম টাইম অপর রিং এ এফ পারফর্ম করবে, তাহলে শেষে কার হওয়ার কথা, এফ এর হওয়ার কথা। কিন্তু দেখেন বি নং অপশনে কি এফ নাই, তাহলে কি ওটা বি নং অপশন বাদ, অ্যান্সার তাহলে কোনটা, সি। এখন 5 নং প্রশ্নটা দেখি। এখানে বলছে যে এফ যদি অবশ্যই 2 নং রিং এ এক্স এবং আর এই যে দুইটা অ্যাক্ট এর মাঝে প্লে হয়, তাহলে রিং অনে প্রথমে কে প্লে হয়েছিল। এখানে কিন্তু এফ প্লে হবে কার পরে, এক্স এর পরে। কত নম্বর রিং এ, 2 নং রিং এ, এবং আর এর আগে। এখন দেখেন কন্ডিশন অনুসারে কি এক্স সর্বদা কি 2 নং পজিশনে থাকবে, মানে গ্রুপ 2 তে 2 নং পজিশনে থাকবে। তাহলে সেটাকে 2 নং পজিশনে রেখে আমরা যদি সাজাই নিই, তাহলে 3 এ কে যাচ্ছে এফ, মানে এফ কি আর এর আগে, আর 4 নং পজিশনে যাচ্ছে কি আর। এটা হচ্ছে গ্রুপ 2 এর। এখন 1 নং পজিশনে দেখেন বাকি যে 5টা আছে, এই 5টা হতে 1 নং পজিশনে কোনো একটা যাবে, তাই না। এখানে আছে কি কে, এল, এম, ও, টি এবং জেড। এখন দেখেন ও আর টি এই দুইটা কি সবসময় একই গ্রুপে থাকবে, কিন্তু গ্রুপ 2 তে স্লট ফাঁকা আছে কয়টা, একটা স্লট, মানে 1 নং স্লট ফাঁকা আছে। তাহলে আমি কি এই দুটা, মানে দুইটা যেহেতু একই গ্রুপে থাকবে, তাহলে কি এই দুটার থেকে কোনো একটা নিতে পারবো না, তাই না, কোনো একটা নিতে পারবো না। এখন দেখেন এই যে 5টা সদস্য আছে, বাকি আছে এল, এম, ও, টি, জেড। ও আর টি কিন্তু আমি 2 নং গ্রুপে নিতে পারতেছি না। আবার দেখেন একটা কন্ডিশন ছিল যে এল এবং ও এই দুটো কি একই গ্রুপে থাকতে পারবে না, ও যে গ্রুপে আছে সেই গ্রুপে কি এল থাকতে পারবে না। তাহলে কি এই এলটাকে কি এই 4টার মধ্যে থেকে আমাকে সরাই ফেলতে হবে। তাহলে 2 নং গ্রুপের 1 নং পজিশনে কে যাচ্ছে, এল। তাহলে 2 নং গ্রুপকে আমরা সাজাই ফেলতে পারতেছি। এখন গ্রুপ 1 কে আমরা একটু সাজাই দেখি। এই যে গ্রুপ 1 নিলাম। এখন দেখেন এল যখন প্লে হবে সেম টাইমে কে প্লে হবে, ও প্লে হবে। তাহলে গ্রুপ 1 এ প্রথমেই কে প্লে হবে, ও। অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার কত, সি। এখন 6 নং কোশ্চেনটা একটু দেখি। এখানে বলছে যে রিং অনে যদি এফ এর কেবলই পরে কিন্তু আর এর কেবলই পূর্বে টি প্লে হয়, অর্থাৎ এদের সিকোয়েন্সটা হবে এরকম এফ, টি এবং আর, তাহলে রিং 2 তে তৃতীয় স্লটে কে প্লে হয়েছিল। এখন একটা জিনিস রিকল করেন যে একটা কন্ডিশন ছিল যে টি, ও এবং টি কি একই গ্রুপে আসবে। তাহলে এখানে গ্রুপ 1 এ কি ও আসবে, এটা বাধ্যতামূলক হয়ে গেছে। এখন কথা হচ্ছিল যে ও কে আমরা গ্রুপ 1 এ নিয়ে আসবো। আবার কন্ডিশন 5 অনুসারে ছিল কি যে গ্রুপ 2 তে সেকেন্ড স্লটে সর্বদা কে বসবে, এক্স বসবে। এখন এক্স যেহেতু সেকেন্ড স্লটে বসবে, তাহলে গ্রুপ 1 এর সেকেন্ড স্লটে এমন একজনকে রাখতে হবে যাতে এক্স যদি গ্রুপ 2 তে প্লে হয়, গ্রুপ 1 এর সেকেন্ড স্লটে যে থাকবে তার প্লে হইতে কোনো
কন্ডিশন না থাকে। এখন দেখেন ও তো গ্রুপ ওয়ানে আসবে। এখন ও কে যদি আমি গ্রুপ ওয়ানের কোন কোন স্লট ফাঁকা আছে, হয় প্রথম স্লটটা ফাঁকা আছে অথবা ৪র্থ নম্বর স্লটটা ফাঁকা আছে, এই দুইটা যে কোনো একটা স্লটে বসাইতে হবে আমাদের ওকে। এখন যদি আমরা ওকে প্রথম স্লটে বসাই, তাহলে ওকে এই প্রথম স্লটে এখানে নিয়ে আসি, এখানে যদি নিয়ে আসি তাহলে দ্বিতীয় স্লটে কে চলে আসছে, এফ। এখন এফ এর সাথে এফ দ্বিতীয় স্লটে পারফর্ম করবে, কিন্তু একটা কন্ডিশন ছিল কি, এফ যে স্লটে পারফর্ম করবে অ্যাট দ্য সেম টাইম অন্য গ্রুপে এম প্লে হবে, কিন্তু এখানে প্লে হচ্ছে গ্রুপ টু তে প্লে হচ্ছে কি এক্স। তার মানে কি আমরা সেকেন্ড স্লট কি এফ কে আমরা নিতে পারতেছি না, তাহলে কি ওকে আমরা কি প্রথম স্লটে বসাতে পারতেছি না, তাহলে ওকে কোথায় বসাবো আমরা, অবশ্যই 4 নং স্লটে বসাবো। এখন আমরা সাজাই একটা অর্ডারটা, যেহেতু গ্রুপ অনের 1 নং স্লটে প্লে হচ্ছিল কে এফ, তাহলে কন্ডিশন অনুসারে কি, কন্ডিশন অনুসারে এই এফ এর সাথে কে প্লে হবে, গ্রুপ টু তে এম প্লে হবে। এখন দেখেন টির সাথে কি কোনো কন্ডিশন ছিল না, তাহলে কি এই দুটো এক্স এর সাথে প্লে হওয়ার কোনো সমস্যা নেই। এখন দেখেন শেষ কোন মানে 4 নং স্লটে গ্রুপ ওয়ানে কি আছে, ও আছে, ওর সাথে কন্ডিশন 2 অনুসারে প্লে হওয়ার কথা ছিল কার, এল এর, তাহলে এল বসে গেছে। এখন বাকি আছে কি, দেখেন শুধু জেড বাকি আছে, তাহলে কি এই জেডটা কত গ্রুপ টু তে থার্ডে প্লে হবে। ক্লিয়ার? এখন তাহলে অ্যান্সার কোনটা পাচ্ছি আমরা, ই। থ্যাংক ইউ।